আফগানিস্তান এই দলটাকে ঘিরে গত বছর বাংলাদেশের ক্রিকেটে কত কিছুই না ঘটে গেছে। নিশ্চয়ই সবার মনে আছে বিশ্বকাপের আগে গেল বছর জুলাইয়ে একটা হোম সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে। সে সময় সেই সিরিজ চলাকালীন তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। এরপর অনেক নাটক হয়েছে, অনেক কিছুই আমরা জেনেছি এবং অনেক চড়ে উতরে গেছে। বাংলাদেশ দল আরও একবার বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ডটা কিন্তু বেশ ভালো, কখনোই বিশ্ব মঞ্চে আফগানদের কাছে তারা হারেনি। সর্বপ্রথম 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটাতে একরকম আফগানদের উড়িয়ে দিয়েছিল সাকিবরা। তবে সেই আফগানিস্তান আর 10 বছর পরের এই আফগানিস্তানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। গেল বিশ্বকাপে আফগানিস্তান পাকিস্তান এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছিল। এবার টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছে, যারা সবসময় টি-20-র অনেক ভালো দল। এবং অস্ট্রেলিয়া সবশেষ 2021 টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আফগানিস্তান তাদের বিশ্বকাপ ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচটা যদি তারা জিতে যায় তাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। নিশ্চয়ই তারা চাইবে না এই ম্যাচটাতে কোনোভাবে বাংলাদেশের বিপক্ষে তাদের পা হরকাক। তবে বাংলাদেশ অবশ্যই চাইবে, যেহেতু আফগানিস্তানের বিপক্ষে তারা কখনোই কোনো ম্যাচ হারেনি বিশ্বকাপে, অন্তত সেই রেকর্ডটা কিন্তু অক্ষুণ্ণ রাখতে চাইবে। তবে ম্যাচটা যে ভেন্যুতে হবে সেন্ট ভিনসেন্ট, কদিন আগে সেই সেন্ট ভিনসেন্টে কিন্তু বাংলাদেশের খুব সুখ স্মৃতি ছিল। আমরা বলতে পারি বাংলাদেশের সুপার 8 কোয়ালিফাই করেছে, তার দুটো ম্যাচ খেলেছিল সেন্ট ভিনসেন্টে, দুটোতেই কিন্তু জয় পেয়েছিল। এবং সেই উইকেট থেকে বাংলাদেশ ক্রিকেট দল বেশ ভালো একটা সহায়তা পেয়েছিল, যার কারণে এই ম্যাচের আগে আফগানিস্তান যেমন সাহস পাচ্ছে, তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশেরও কিন্তু সাহসের জায়গা বা আত্মবিশ্বাসের জায়গা সেই সেন্ট ভিনসেন্ট। কারণ সেই ভেন্যুতে বাংলাদেশ খুব ক্লোজভাবে হারিয়েছিল নেপালকে। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সবচেয়ে কম রান ডিফেন্ড করার ইতিহাস কিন্তু গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে নেদারল্যান্ডসকে হারিয়েছিল। সেই ধারা বাংলাদেশ চাইবে অব্যাহত রাখতে। আফগানিস্তানের বিপক্ষে হাই নোটে এই ওয়ার্ল্ড কাপটা শেষ করতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচে কিন্তু একটা দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে সবাই, সেটা দুই লেগ স্পিনারদের লড়াই, দ্য ব্যাটল অফ স্পিনার্স। রশিদ খান এবং রিশাদ হোসেন, দুজনের নামের মধ্যেও কিন্তু মিল আছে। রশিদ এবং রিশাদ দুজনই এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো বোলিং করেছেন এখন পর্যন্ত। রিশাদ হোসেন 6 ম্যাচে 11 উইকেট পেয়েছেন, অন্যদিকে রশিদ খান 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও কিন্তু রশিদ খান একটা উইকেট পেয়েছিলেন। তবে রিশাদ হোসেন একটা ম্যাচ বাদে সব ম্যাচেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন, উইকেট পেয়েছেন। রিশাদের ক্যারিয়ার একেবারে শুরুর দিকে এবং রশিদ খান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বেশ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ডটাও কিন্তু বেশ ভালো। আন্তর্জাতিক টি-20তে রশিদ খান বাংলাদেশের এগেন্স্টে 10টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে 18টি উইকেট তুলে নিয়েছেন। এ থেকে কিন্তু অনেকটা স্পষ্ট হয় যে তার বাংলাদেশের এগেন্স্টে রেকর্ড কতটা ভালো বা বাংলাদেশ তার কতটা প্রিয় প্রতিপক্ষ। একটা সময় একটা লেগ স্পিনার কতভাবে খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট দল, এই রিশাদ হোসেন কিন্তু সেই আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে আমরা দেখেছি রশিদ খান বোলিং করেছেন ভালো এবং একই সঙ্গে উইকেটও তুলে নিয়েছেন। তবে বাংলাদেশের কিন্তু মূল চিন্তার কারণ হবে আফগানদের দুই ওপেনার, যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই কিন্তু অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ওপেনিংয়ে সবচেয়ে বড় রান কনসিড করেছে আফগানিস্তানের বিপক্ষে। এবং এই দুইজন যে রান তুলেছিল এরপর কিন্তু অন্য ব্যাটসম্যানরা খুব একটা বড় ইনিংস করতে পারেননি। গুরবাজ দারুণ ফর্মে রয়েছেন, এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত হাইয়েস্ট স্কোরার। একইভাবে ফজল হক ফারুকি, যাকে নিয়ে একসময় অনেক ভুগেছে বাংলাদেশ ক্রিকেট দল, বাহাতি ব্যাটসম্যানরা স্পেশালি, তিনি কিন্তু এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ উইকেট শিকারী। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ অবশ্যই কিছুটা হলেও এগিয়ে থাকবে আফগানিস্তান, কারণ তাদের প্লেয়াররা পারফর্ম করছে, তাদের টপ অর্ডার পারফর্ম করছে। বাংলাদেশের দরকার, অনেক সমালোচনা হয়েছে, গত 2 ম্যাচে হেরে গিয়েছে বড় দুই প্রতিপক্ষের এগেনস্টে। আমরা দেখেছি দলের মধ্যে একটা সন্তুষ্টির ভাব চলে এসেছে যখনই তারা এই সুপার 8 কোয়ালিফাই করে। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে হাই নোটে মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে, আফগানিস্তানকে হারিয়ে। একটা ছোট্ট তথ্য দিয়ে আমি শেষ করতে চাইব, 2019 ওয়ার্ল্ড কাপে যখন ইংল্যান্ডে হয়েছিল ওয়ার্ল্ড কাপটা, বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলতে নামার আগে তৎকালীন যিনি অধিনায়ক ছিলেন আফগানিস্তানের গুলবাদিন নাইব, তিনি একটা কথা বলেছিলেন উর্দুতে, যার বাংলা হচ্ছে আমরা ডুবেছি তোমাদেরকে নিয়েও ডুববো। বাংলাদেশকে তারা বলেছিলেন যে বাংলাদেশকে তারা হারিয়ে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা সেটা মাঠের সঙ্গে মিশিয়ে দিতে চান। শেষ পর্যন্ত তিনি সেটা পারেননি, বাংলাদেশ খুব সহজেই হারিয়েছিল আফগানিস্তানকে। তবে বাংলাদেশ যদিও সেমিফাইনাল খেলতে পারেন, তবে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে আফগানিস্তানের যে যাত্রাটা চলছে সেটা নিশ্চয়ই থামিয়ে দিতে চাইবে, নিজেদের বিশ্বকাপটা দারুণভাবে শেষ করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ।